ওয়েলকাম টু মাই ভ্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আর আমরা কিন্তু ভালোই আছি। তো আমার ঈদের ভ্লগটা অনেকটাই লেটে ছাড়া হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা জল খেয়ে আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটা পুরো বসে গেছিলো। এখন একটু উঠেছে, তো ভাবলাম যে ঈদের ভ্লগটা এডিট করি, দেরি হয়ে যাবে, তখন আবার সবাই বলবে যে এত দেরি করে কেন ভ্লগ। তো আমরা সবাই চাঁদ দেখতে চলে এসেছি, আর চাঁদ কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছিল। তো মিলন ওর ফোন থেকে আমাকে জুম করে চাঁদটা দেখাচ্ছিল যে এই দেখো চাঁদ কত সুন্দর লাগছে। আর ঈদ মানেই বাচ্চাদের বেশি আনন্দ, আর আমরা যত বড় হচ্ছি তত কিন্তু আনন্দ হারিয়ে যাচ্ছে আমাদের। এটা স্বাভাবিক একটা ব্যাপার, বয়সের সাথে সব কিছুই কমে যায়, আনন্দ থেকে শুরু করে সব। তো বাচ্চারা এখানে ফটকা ফটকা ফাটাচ্ছিল রাস্তার পাশে। তো তাই দেখে আমি ভাবলাম যে শিহাব তো একটু বুঝতে শিখেছে, তোর বাবাকে একটু বলি। তোর বাবা একটু ফুলঝাড়ি নিয়ে এসেছিলো, সেই ফুলঝাড়িগুলো মানে জ্বালাতে, মানে কতদিনের যে আগের কে জানি, পুরো ধরছিলই না। তো খুব কষ্টে টষ্টে এই ফুলঝাড়িগুলো জ্বালিয়েছি, আমার ছেলে আনন্দ হচ্ছিল ওগুলো দেখে। তারপর আমি ঘরে গিয়ে একটু ধোকলা খাচ্ছিলাম, কারণ আমার শ্বশুর মিষ্টি কিনতে গিয়ে ধোকলা কিনে এনেছে। তো এখানে সকালবেলার এটা ভ্লগ। শিহাবের আব্বা রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য, আর শিহাবও কিন্তু ওর বাবার পিছন ধরে নিয়েছে। তো এখানে ও ভাবছে ওর বাবাকে নিয়ে যাবে, তাই দৌড়াচ্ছে ওর বাবার পেছন পেছন খালি। তো ওর বাবা তো নিয়ে যাবে না, কারণ ও অনেকটাই ছোটো, আর নামাজ পড়তে গিয়ে ও শুধু ডিস্টার্ব করবে। তো ও যখন বড় হবে তখন ঠিক নিয়ে যাবে। তো শিহাবকে মুস্কান এবার ঘোরাতে নিয়ে যাচ্ছে ওখানে মাদ্রাসাতে, যেখানে নামাজ পড়া হচ্ছে। তো এটা প্রত্যেকবারই ওরা যায়। তারপর আমিও কিন্তু রেডি হয়ে গেছি একটা অ্যাশ কালারের শাড়ি পরে। আর এই শাড়িটা আমাকে কিন্তু আমার বাবা দিয়েছে। তো আমার বাবা বলছিল যে তুমি এই শাড়িটা কখনো পরবা না, কারণ এই কালারটা এত লাইট। তো আমি বলেছিলাম যে আমি পরে তোমাকে ছবি পাঠাবো, তো এই জন্যই আমি এই ক্লিপটা নিয়েছি, যে দেখো আমি পরেছি। আর মুস্কানেরাও কিন্তু মাদ্রাসা থেকে ঘুরে চলে এসেছে। আর শিহাব এখানে এসেই একদম বই বই করে দিয়েছে, মানে কত পড়াশোনা করে। আর শরীরটা খারাপ, একদম কীরকম হাঁচি দিচ্ছে, বারে বারে ছেলেটা আমার হাঁচি দিচ্ছে। তো ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ঈদের দিন। আর এটা হচ্ছে বিকেলবেলা, আমরা রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাব বলে। তো মুস্কান, আমি আর মিফু আর আকাশ, মানে শিহাবের আব্বার একটা বন্ধু, আমরা এই 4-5 জন মিলে যাচ্ছি। আর এই যে যাওয়ার পথে এগুলো দেখে আমি মানে বিধ্বস্ত হয়ে গেছি, যে এগুলো কি হচ্ছেটা, কি এগুলো, মানে এরকমভাবে ঈদ তো আমি এর আগে দেখিনি। এখানেই এসে এরকম দেখছি যে পুরো ভুটভুটি ট্রাক্টর সব কিছুর পিছনে ডিজে লাগিয়ে আর এরকমভাবে নাচছে। ঈদে এগুলো কে করে? এটা করাটা কি মানে কোনো যুক্তিযুক্ত? আর এতটা ভিড়ের মধ্যে বাইকগুলো যে এত স্পিডে চালাচ্ছে, তাদের কি ভয় নেই জানে? বাড়িতে একটা পরিবার আছে, তো ফ্যামিলি আছে, সেই পরিবারে তো ফেরত যেতে হবে, মানে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে ফেরত যেতে হবে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বোন আছে, এগুলো ভেবে কি আস্তে গাড়িটা চালানো যায় না? আর এটাই তো শেষ ঈদ না, আরও জীবনে কত ঈদ আসবে। তো সেই সব ঈদগুলো তো মানে সেলিব্রেট করার জন্য বেঁচে থাকতে হবে। আর এরকমভাবে বাইক চালালে তো মানে কত যে অ্যাক্সিডেন্ট হবে। এই দেখেন, বাইকের ওপর দাঁড়িয়ে গেছে একদম, মানে এত আনন্দ কিসের? ঈদ বলে এরকম আনন্দ তো উপরওয়ালা করতে বলেনি। তো প্রচুর জ্যাম ছিল রাস্তাঘাটে, আর আমি রাস্তার ভিডিওটা নিয়েছি, প্রায় দেখানোর চেষ্টা করেছি যে প্রচুর জ্যাম্পের মধ্যে কীরকম ট্রাক্টরে করে এরা স্পিডে বাইক চালিয়ে যায়, কোনো তোয়াক্কা করে না যে ধাক্কা লাগবে, অ্যাক্সিডেন্ট ঘটবে, কিচ্ছু না। তারপর অনেক কষ্টে আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমাদের ঘুরতে আসার কথা ছিল। এখানে এসে আমার চোখে প্রথমে পড়ে গেছে সোনাকে, মানে রেহানকে। তো ও একদম গাড়ি থেকে নাচতে নাচতে বেরিয়েছে, আমি ওটা ওকে ক্লিপে মানে ভিডিওতে দেখিয়েছি। আর ও আমাকে দেখে ভয় পালা যে আমি ওর ভিডিও নিচ্ছি বলে, ও একদম দৌড়ে সেই নাচ থামিয়ে দিয়েছে লজ্জায়। তো ওর পেছন পেছন আমি ভিডিওটা করতে করতে যাচ্ছিলাম যে পালাচ্ছ কোথায়, দাঁড়াও। তারপর ও কোথায় যে হারিয়ে গেল কে জানে। তো আমরা এখানে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, আর আমি শিয়াবের আব্বাকে বলছিলাম মিলনকে, আমি আর কোনোদিনও আসবো না, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এত ভিড়ের, মানে মাধবপুর ব্রিজে আমাদের যেতে টাইম লেগেছে 1 ঘন্টা, বেরাতে টাইম লেগেছে আধ ঘন্টা।
বেরানোর সময় অনেকটা ভিড় কম ছিল, যাওয়ার সময় তো প্রচুর ভিড় ছিল, মানে পৌঁছাতেই 1 ঘন্টা টাইম লেগে গেছে। আর পৌঁছে দেখি কিছুই নাই, একটা ছোট পার্ক আছে, একটা নদীর উপর থেকে ব্রিজ গেছে, আর সেটাই দেখার জন্য মানুষের এত ভিড়। তো আমি ভাবলাম যে কী আছে এখানটায় যে এত লোক আসে, এসে দেখলাম যে কিছুই নাই, আমি ফলসে পড়ে গেছি। তো যাই হোক, তারপর যেহেতু চলে এসেছি আর বাচ্চারা একটু খেলাধুলা করবে, তো ভাবলাম যে চলো বহু কষ্টে যখন এসছি তো ওই পার্কটাতে আমরা যাই। আর এখানে আমরা একটু গল্প করছিলাম, আমাদের দেখা হয়ে গেছিলো শিয়াবের আবার বন্ধুর সাথে। তো এই পার্কটাতে যাওয়ার জন্যেও কিন্তু অনেক কষ্টে আমাদেরকে যুদ্ধ করে পৌঁছাতে হয়েছে। আর গরমে তো আরও অস্বস্তি লাগছিল, এত মানুষের ভিড়, আবার এদিকে গরম। তো এখানে আমরা টিকিট কেটে নিলাম, টিকিট মূল্য মাত্র 10 টাকা ছিল। আমরা 5 জন ছিলাম, টিকিট কেটে কিন্তু আমরা ঢুকে গেছি পার্কের ভেতরে। ঢুকেও শান্তি নেই, এত ভিড়ের মধ্যে, মানে 2-1টা দোলনা আছে, সেই দোলনাতেও এতজন লাইন লাগিয়ে রেখেছে যে বাচ্চারা বসতেই পারছিল না। তারপর ভাবলাম পার্কে যখন চলে এসেছি, চলো শিহাবকে একটু এগুলো খাইয়ে দিই। এটা স্লিপারগুলো ছিল, তো স্লিপারগুলোতে উঠতে আর পারবে না উঠতে, আমি ধরে ধরে এরকম করছিলাম। তারপর আকাশ ওকে করতে লাগলো, ও বেশ মজা পাচ্ছিল। আর মিফুরা এত এগুলো লং ড্রেস পরে গেছে আর এগুলো খাচ্ছিল, মানে ধুলো টুলো লেগে গেছে পুরো। তারপর আমি আর আমার ছেলে এই দোলনাটা কী নাম আমি জানি না, এটাতে উঠে গেলাম। শিহাবের আব্বা আমাকে বললো তুমি উঠো। আর এই ছেলেটা এত জোরে জোরে দোলাচ্ছিল যে আমার ভয় লাগছিল যে এটা উল্টে না যায়। আর এই দেখুন কীরকমভাবে এটা ভেঙে দিয়েছে, এতজন মিলে উঠেছিল এটাতে, দুজন দুজন, মানে পরিমাণটা কম জন, অন্যের প্রপার্টি নষ্ট করে কী লাভ। ওরা মানে এত হয়ে গেছে যে এখন সবাইকে মিলে উঠতে হবে। আর এই দেখুন, এটা দেখে তো আমার এতটাই হাসি পাচ্ছিল। এখানে একটা মেয়ে হোয়াইট কালারের ড্রেস পরে আছে, রীতিমতো বাচ্চাটা ভয়ে কাঁদছিল। আর আমি ভাবছিলাম যে এটাতে কেন উঠেছে, যদি পড়ে যায় তো কী অবস্থা হবে। তারপর আমরা যেরকমভাবে উঠেছিলাম, মানে ভেতরে ঢুকেছিলাম, সেরকমভাবেই কিন্তু বাইরে বেরিয়ে আসলাম। এই যে পুরো জ্যাম্পের মধ্যে আমরা ভাবলাম যে যখন এসেছি মাধবপুরে ব্রিজে, তো আমি যাবোই মাঝখানে। তো ব্রিজে আমি যাওয়ার প্রচণ্ড চেষ্টা করছিলাম। তো যাই হোক, লাস্ট অবধি আমি মানে সাকসেস পেয়েছি যে হ্যাঁ ব্রিজে পৌঁছেছি। আর
পৌঁছে দেখতে পেরেছি যে কিছুই নেই, শুধু ব্রিজ আছে। আর আর এই ব্রিজটা দেখার জন্যই মানুষের মধ্যে এত ক্রেজ, মানে ভিড় দেখে বুঝতেই পারছেন যে কীরকম লোক হয়েছে এখানটায়। শুধু ছেলেরা না, মেয়ে থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষগুলো এখানে প্রচুর পরিমাণে উপস্থিত ছিলেন। তো আমি দেখে অবাক হয়েছিলাম কিছুটা যে এনারাও এসেছেন এখানটায়। তো যাই হোক, তো আমি একটু ওপর নিচ দেখলাম। দেখার পর শিহাবের আব্বা একটু দাঁড়িয়ে দেখলো যে কতটা পর্যন্ত জ্যাম লেগে আছে। ব্রিজ দেখে কিন্তু আমরা জ্যাম ট্যাম ক্রস করে চলে এসেছি গাড়ির কাছে, কারণ গাড়িটা অনেক দূর ছিল, অনেক দূর গাড়িটা। তো সেই অনেকটা হাঁটতে হয়েছিল। তো হেঁটে এসে আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন একটু খাওয়া দাওয়া করবো, তো সেটা কোথায় করি দেখা যাক। তো আমরা এবার গাড়িতে উঠে পড়েছি। আর শিহাবের আব্বা আমাকে বলছিল যে কোথায় যাবে। তো আমি ওকে বলছিলাম যে চলো হাংরি ড্রাগন ধাবাতে যাব। তো ও বলছে যে এখানেও আজকে খুবই ভিড় হবে। তো আমি বলছি না, এখানে এদিকে এসেছি তো এখানেই খাবো। তো এখানে আমরা ঢুকে গেছি এবার ধাবাতে। তো প্রথমে আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, তখন কিন্তু এটার মানে দোতলা করেনি, এখন দেখছি দোতলা হয়ে গেছে। তো এখানে ঢুকে আমরা অপেক্ষা করছিলাম, কারণ ওরা গাড়ি পার্ক করতে গেছিলো অনেকটাই দূরে। বললাম না, জ্যাম, কোথাও জায়গা নেই আজকে। তারপর ওরা আসার পর আমরা ভাবছিলাম যে কোথায় বসবো। তো প্রথমে আমরা উপরে যাচ্ছিলাম, তো উপরে গিয়ে দেখি যে পুরো বুক হয়ে আছে। সন্ধেবেলা খুব হাওয়াও করছিল, আমরা ভয়ে বসিনি যে হাওয়া লেগে গেলে শিহাবের কাশি টাশি হয়ে যাবে। তো আমরা তাই ভাবলাম যে না, ভেতরেই বসি। তো ভেতরেও কিন্তু খুব একটা খালি ছিল না। তো এসে দেখলাম যে দুটো দাদা মিলে একটা বড় সিটে বসে আছে। তো আমি ওনাদেরকে সুইচ করতে বললাম সিট দুটো, তো ওনারা এতটাই ভালো ছিল যে সুইচ করে গেল। তো আমরা এখানে বসে পড়লাম সবাই মিলে। তো বসে আমি কিন্তু মানে একটা রিলেটিভ দাদা, মাসির ছেলে, তাকে দেখতে পেয়ে গেছিলাম, মিলনের মাসির ছেলে। তো আমি তার সাথে গল্প করলাম আর দেখলাম যে সেও ফ্যামিলি নিয়ে, মানে ভাবিকে নিয়ে আসেনি, বাচ্চা দুটোকে নিয়ে এসেছে ডিনার করাতে। তো দাদার সাথেও একটু গল্প টল্প করলাম। আর হাংরি ড্রাগন ধাবাটা এখন আগের থেকে অনেক অনেক ভালো করে দিয়েছে, অনেক ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে কিন্তু। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে আমাদের খাবার এই আসছে, কিন্তু খাবার কিন্তু আসছিল না, কারণ এতটাই ভিড় ছিল যে ওনাদের সাপ্লাই দিতেও কিন্তু লেট হচ্ছিল। আর মিফিও কিন্তু বিরক্ত হয়ে গেছিলো। তারপর ফাইনালি আমাদের চিকেন ললিপপ চলে এসেছে, আর সঙ্গে আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ। তো এখানে আমরা সবাই এনজয় করছিলাম রাতের স্ন্যাক্সটুকু, মানে রাতে গিয়ে তো ভাত খেতে হবে। তো রুটি ভাত যাই হোক, বাড়িতে তো ঈদের দিন অনেক খাবার দাবার। সেখানে মিফু কীরকম খাচ্ছে আর আমরাও কিন্তু খাচ্ছি সবাই মিলে। তো স্যান্ডউইচটা কিন্তু সত্যি খুবই টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে দেখছি যে প্রচুর জ্যাম, যা চলে এতটাই ভিড় ছিল মানে বলার কথা নয়। 3 দিক দিয়েই ভিড় পড়ে গেছে। এদিকে সোনারবাংলা থেকে মানুষজন আসছে, মিনাবাজার থেকে আসছে, এদিকে মাধবপুর থেকে আসছে, সব ভিড় একদম চাঁচলে এসে পড়ে গেছে। তো এই ছিল আমাদের ঈদের দিন, ছোট্ট একটা ব্লগ। আর কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, তাহলে আমি খারাপটাকে শুধরাবো। আর ভালো লাগলে ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য টাটা।